মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ বার্ষিক কার্যক্রম থেকে পিছু হটছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং আমাদের কাছে কথা আসছে ভাস্কর্য আর বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে। ইনশাআল্লাহ এটা আপনাদের মেহনত কোরবানির ফসল। আরেকটা হলো ইমানের দাবি। ইমানের দুইটা স্তম্ভ, একটা হলো তৌহিদ একাত্মবাদ আর একটা হলো রেসালত। এই দুই স্তম্ভের মধ্যে রেসালত টানাটানি শুরু হয়েছে। এই রেসালতের খুঁটিকে মজবুত রাখার জন্য বাংলাদেশের গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল টেকনাফ থেকে দুনিয়া প্রত্যেক তৌহিদি জনতার এই তৌহিদ রেসালতের খুঁটিকে মজবুত করে ধরে রাখার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। এই জন্য হয়তো আপনার কাছে কোনো দাওয়াত পৌঁছবে না, আপনার কাছে টেলিফোন পৌঁছবে না। ইমান যতদিন যেদিন জন্ম লাভ করেছি, জন্ম লাভ করার সাথে সাথে আমার ইমানি দায়িত্ব হয়ে গেছে রেসালতের খুঁটিকে মজবুত করে ধরে রাখা। সুতরাং আমি আবেদন করব, গ্রামে গঞ্জের স্কুল কলেজে পাড়ায় মহল্লায় প্রতি ক্লাবে চার দোকানে মসজিদে প্রত্যেকে 5 জন 10 জন করে কমিটি করে আশেকে রসুল হিসাবে রেসালতের খুঁটিকে মজবুত করার জন্য সবাই প্রতিদিন 24 ঘন্টা সময়ের মধ্যে আমি 1 ঘন্টা সময় দিব ইনশাআল্লাহ। কাল হাসরের ময়দানে প্রিয় নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার আশা করতে পারি ভাইয়েরা আমার। এইভাবে সারা দেশে যদি ডাক হয়, আলোচনা পর্যালোচনা হয়, সরকার আমাদের এই দাবি মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কথা আমি আরেকটা বলবো, এই ইমানের দাবিতে রেসালতের দাবিতে আমাদের কিছু ইমানদার ভাইয়েরা বলগরের বিরুদ্ধে কথা বলে বা আইন নিজের হাতে তুলে নিয়ে তারা ফাঁসির কাষ্টের আসামি হয়ে গেছে। আর এই রায়ের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না, কিন্তু মাননীয় প্রেসিডেন্ট সাহেব আপনি একদিন বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার যোগ্যতা আমার ছিল না, আমি ওই নম্বর পাইনি, আজ আমি ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য হয়েছি, এটা আল্লাহ তাআলা করছেন। মাননীয় প্রেসিডেন্ট দুনিয়ার অনেক কিছু পেয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন। আমরা একটু জানি অনেক ফাঁসি কাষ্টের আসামি, হত্যার আসামি আপনার ঘোষণার কারণে সাধারণ ক্ষমা ঘোষণায় সে ফাঁসির কাষ্ট থেকে মুক্তি পেয়েছে, এটা আমরা জানি। কিন্তু যিনি নবীকে আঘাত করেছে, আল্লাহ তাআলাকে যে আঘাত করেছে, তার বিরুদ্ধে অস্ত্র ধরে নবী সারা বিশ্বের মুসলমানকে, শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলমানের মনে আঘাত দিয়েছে, আইন হাতে তুলে নিয়ে তাকে হত্যা করেছে। আপনি পরকালের জন্য একটি বোনাস নেন, ওই ব্যক্তিদেরকে ক্ষমা ঘোষণা করে প্রিয় নবীর শাফাআত দিয়ে আমরা জান্নাতে যাওয়ার উন্মুক্ত করেন। এই দাবি আপনার কাছে রাখছি আমি আজকের এই সম্মেলনের পক্ষ থেকে। আমরা আল্লাহ তাআলার সৈনিক হিসাবে, নবীর প্রেমিক হিসাবে যে নেতৃত্বের জন্য মার্কেজিয়ার প্রয়োজন, কেন্দ্রের প্রয়োজন, নেতৃত্বের জন্য ইমারতের প্রয়োজন, আল্লামা মধুপুরী কবিউল আমিন ব্যক্তি, আমি কাছ থেকে দেখেছি ওনাকে, উনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওনাকে দান করেছেন। আমরা আমির পেয়েছি, মার্কেজ পেয়েছি, মুশাওয়ারার মাধ্যমে এক রাসের সাথে যদি অগ্রসর হই ইনশাআল্লাহ আমরা আমাদের কাম্যে লক্ষ্যে পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সহায়ক হন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।